সবাইকে আবারও স্বাগত। এই কাজটি করতে গিয়ে আমাদের বেশ কিছু ছাত্র বিভিন্ন কমান্ডের মুখোমুখি হয়েছে। যেসব কমান্ড নিয়ে মুখোমুখি হয়েছে সেসব কমান্ডের সাথে তাদের আবারও পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই টিউটোরিয়াল। সো আমরা কাজে ফেরত যাচ্ছি। এখানে একটু যদি ড্রয়িংয়ের দিকে তাকাই, এখানে দেখা যাচ্ছে 6টা গ্রুপ আছে। এই 6টা গ্রুপ কিন্তু আমরা প্রতিবারই তৈরি করিনি, অর্থাৎ একটা তৈরি করার পরে কপি করে বাকিগুলো করেছি। সো এটি কিভাবে করব, এবং এখানে একটি বিষয় যদি দেখি যে এইটার সেন্টার ঠিক মাঝখানে, অর্থাৎ এখান থেকে যে দূরত্ব, এখান থেকে যে দূরত্ব কম বেশি, কিন্তু এটি ঠিক সেন্টার বরাবর অবস্থান করছে। এটি কিভাবে করব সেটি দেখানোর চেষ্টা করব আমরা। সো বেসিক্যালি এই কাজটি আমরা করেছি গতবার। করে আমরা এই ধরনের একটি অবজেক্ট তৈরি করেছি, যেটা কাস্ট আয়রনের বেল্ট পুলি। সো আমি চেষ্টা করব আজকে এখানে আবার দেখানোর জন্য। সো ফেরত আসছি। এখানে দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে 2টা করেছি, বাকিগুলো দেখানোর চেষ্টা করছি। ধরি আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে নতুন করে করছি আমি। তো প্রথমে এটার যে ডিসটেন্স হবে সেই ডিসটেন্সটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 33। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে আঁকতে থাকবো। ওকে, দ্যাটস ইট। এখন আমি যে কাজটি করব, কিছু ডাইমেনশন দিয়ে দিচ্ছি। যেমন এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3.5, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30, মধ্যবর্তী কোণ হচ্ছে 34। এখন দেখা যাচ্ছে এটি ঠিক সেন্টার বরাবর নেই। সো আমি সেন্টারে কিভাবে নিয়ে আসব সে বিষয়টি। সো আমি সেজন্য যা করব, প্রথমে এখানে একটি রেখা আঁকবো। আঁকার পরে এই রেখাটির একটি সেন্টার পয়েন্ট আছে, সেই সেন্টার পয়েন্টটি ফাইন্ড আউট করবো। এখান থেকে ফাইন্ড আউট করেছি, সেই সেন্টার পয়েন্টটিকে আমি ফাইন্ড আউট করব এটা, এবং এটা একটা সেন্টার পয়েন্ট আছে। এই দুইটা সেন্টার পয়েন্টকে আমি যখন নিয়েছি, এখানে 0.1 এবং 0.39 দেখাচ্ছে, অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে 0.1 এবং এই পয়েন্ট হচ্ছে 0.39। যাই হোক, এই দুইটা পয়েন্টের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব আমি। তো আমি কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে নিয়েছি 2টা পয়েন্ট। নেওয়ার পরে এই 2টা পয়েন্ট এখানে দেখাচ্ছে সিলেক্টেড এন্টিটিস 0.1 and 0.39 এক্সিস্টিং, দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দেম। তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো সম্পর্ক স্থাপিত হয়নি, এবং দেখা যাচ্ছে আন্ডার ডিফাইন্ড, এখনও ডিফাইনের অধীনে আছে। সো যেটা করব, ভার্টিক্যাল করব। সো এখন তারা ঠিক সেন্টার বরাবর আছে। আমরা যদি একটু চেক করে দেখতে চাই, এখান থেকে যদি একটি রেখা আঁকি, দেখা যাচ্ছে এই রেখাটি ভার্টিক্যাল। হলুদ চিহ্নের মানে হচ্ছে এটা ভার্টিক্যাল অবস্থায় আছে। আমরা যদি এটাকে আরো যাচাই করে দেখতে চাই, আমরা চাই ডাইমেনশন নিতে পারি। ডাইমেনশন নিয়ে দেখতে পারি কত দূরত্ব, 4.91, এবং একইভাবে যদি এখান থেকে এখানে ডিস্টেন্স নেই, এই পয়েন্ট থেকে সেম টু সেম। অর্থাৎ আমরা এটাকে এখন সমান সেন্টার অবস্থানে স্থাপন করেছি। এখন যেটি আরেকটি কমান্ড আছে, যেটি মাধ্যমে আমরা এই কাজটিকে অনেক বেশি সহজ করতে পারবো,
সেই কমান্ডে হচ্ছে মুভ এন্টিটিসের ভিতরেই আছে, সেটা হচ্ছে কপি। এই কপিকে আমরা নেওয়ার পরে এখানে দেখাচ্ছে এন্টিটিস টু কপি, অর্থাৎ আমি কোনটাকে কপি করব। আমি নিয়েছি এটা নেওয়ার পরে এখানে দেখাচ্ছে 30, দেন আমি এটাকে নিয়েছি 31, দেন এটা 32, দেন এটা 33। এই তিনটাকে নেওয়ার পরে আমার নেওয়ার কাজ শেষ। তো স্টার্ট পয়েন্ট আমাকে দেখাতে হবে কোন জায়গা থেকে শুরু হবে। সেখানে ক্লিক করার পরে আমাকে এখানে ক্লিক করতে হবে শেষ প্রান্তে, দেন কপি হয়ে আসছে। তো দেওয়ার পরে দিয়েছি, কিন্তু তাদের দুটি পয়েন্ট ভিন্ন ভিন্ন জায়গায় এসেছে। সো এখন দুইটা পয়েন্টকে কি করব আমরা, এই একটা পয়েন্ট এই দুইটাকে ধরে আমরা কি করব, মার্জ যখন করেছি তখন দুইটা পয়েন্ট একই জায়গায় এসেছে। সো আমরা যদি চাই এইভাবে আমাদের কাজটিকে সহজ করতে পারি। আমি অপ্রয়োজনীয় অংশ মুছে দিচ্ছি। সো আমরা এইভাবে আমাদের কাজটিকে সহজ করতে পারি, অর্থাৎ কপি কমান্ডের মাধ্যমে এবং মার্জ কমান্ডের মাধ্যমে আমরা আমাদের প্রবলেমের সলিউশন করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।